গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৬৩ সালে ২১ শয্যার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। রোগীর চাহিদা বিবেচনায় ২০০৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবনে ২০১৭ সালে রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের মেশিন, অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও চিকিৎসক না থাকায় অপারেশন সরঞ্জাম ও এক্স রে মেশিনের ওপর ময়লার আস্তরণ পড়ে মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে প্রাইভেট ক্লিনিকগুলোতে বেশি টাকা দিয়ে এক্স রে করাতে হচ্ছে রোগীদের। কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, মনে করলাম আমি সরকারি হাসপাতালে চিকিৎসা নেব, কিন্তু খোঁজ পেলাম না সেখানে কোনো চিকিৎসা হয় না। এক্স রে মেশিন, অন্যান্য অপারেশনের যন্ত্রাংশ আছে, তা সত্ত্বেও সেখানে কোনো এক্স রে হয় না। এছাড়া হাসপাতালের অপারেশনের মেশিন বন্ধ থাকায় অপারেশন করতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে তারা বিভিন্ন ক্লিনিকে বেশি টাকা খরচ করে অপারেশন করান। গাংনী হসপিটালে যে অনেক সরঞ্জাম আছে সেখানে তো অপারেশন বন্ধ, বা আরও এক কথায় সব কিছুই বন্ধ। আমাদের তো আমরা ক্লিনিকে করতে পারিনি, গরিবদের জন্য বেশি কষ্ট হয়। অভিযোগ স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া ও সার্জারি ডাক্তার না থাকায় অপারেশন করা হচ্ছে না। এমটি ল্যাব ইসরাইল হোসেন, সে 1 বছর আগে রিটায়ার্ড হয়ে চলে গেছে। 1 বছর ধরেই মেশিনটা বন্ধ। যদি নতুন লোক বাংলাদেশ সরকার নিয়োগ দেয় বা অন্য জায়গা থেকে বদলি করে এনে দেয়, তাহলে এই এলাকার জনগণ খুব উপকৃত হবে। আমাদের গাইনি কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট বেশ কিছুদিন ধরে নাই, কয়েকবার জানানো হয়েছে যে অতি সত্বর অ্যানেস্থেসিওলজিস্ট এবং গাইনোকোলজিস্ট প্রদান করার জন্য। জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্যপদ পূরণে সরকারের প্রতি জোর দাবি এ অঞ্চলের ৪ লাখ মানুষের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।